الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে রজব মাসের শেষ রজনী হয়তো আজকে 30 তারিখ আমার জানামতেই যে সেই একটা বরকতময় মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতময় মাসের এই রজনীতে জিয়ারকান্দি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায়
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মোহাব্বতের সুপরিচিত শ্রদ্ধাভাজন ভাইজান জনাব গাজী মাজহারুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যিনি সুপরিচিত বক্তা, হযরত মাওলানা হাফেজ মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম, আরও অন্যান্য উলামায়ে কেরাম, জনাব হযরত মাওলানা ইয়াসিন ফারুকী সাহেব, অত্যন্ত সুপরিচিত বক্তা, আরও অন্যান্য উলামায়ে কেরাম, দিগারে মুরব্বে নিজাম, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ছোট ছোট কচিকাতে ভাই ও বন্ধুরা, আমরা সকলে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনই মজলিসে মুবারক সময়ে মুবারক রজনীতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকরিয়া ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি মানব সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যে সময় কমিটির পক্ষ থেকে আমাকে নির্ধারণ করে দিয়েছে, ইনশাআল্লাহ ওই নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআন কারীম নাজিল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন কারীমের 14 নম্বর পারায় সূরাতুন নাহল 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আলোচনা করার যোগ্যতা নাই, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো। আল্লাহ যদি তৌফিক না দেন, কোনো ব্যক্তি কথা বলার কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নাহল, এই সূরার অর্থ হলো মৌমাছি। আপনারা সকলে মৌমাছি চিনেন, ঠিক না? এই মৌমাছির নামে আল্লাহ সূরা নাজিল করলেন। আর এই মৌমাছির পার্শ্ববর্তী আরেকটা জিনিসের নাম হলো মাছি। কি বলেন? আরেকটার নাম কি? মাছি। দুইটার দুই স্বভাব। মৌমাছির স্বভাব হলো সব সময় ভালো ভালো জায়গার মধ্যে মৌমাছি থাকে, ঠিক কিনা বলেন? আর মাছির স্বভাব হলো কখনো মাছ বাজারে যায়, কখনো মিষ্টি দোকানে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মৌমাছি কোনোদিন মাছ বাজারে দেখছেন? সব সময় ভালো ভালো জায়গায় থাকে। এই জন্য আল্লাহ পাক এই সূরা মৌমাছির নামে নাজিল করে জগতের সকল বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দি, তোমার জীবন, তোমার স্বভাব, তোমার চলাফেরি যদি ওই মৌমাছির জীবনের মতন হয় যে আমি সব সময় ভালো জায়গায় থাকব, তাহলে তুমি জান্নাতি মানুষ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি মাছির মতন হয়, হিন্দুদের পূজার মধ্যে গানের আড্ডা আছে, ওই গানও শুনি, আবার মাহফিলের মজবার মধ্যে মাহফিলও শুনি, তাহলে এই স্বভাবটা কিসের হয়ে গেল বলেন? মাছির স্বভাব। কার? মাছির স্বভাব, ঠিক কিনা? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও দুনিয়ার মানুষ, যার কলবের মধ্যে রোগ আছে, রোগ ব্যাধি আছে, আমি আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দেই, ঠিক কিনা বলেন? কখনো মাজারের মধ্যে যায়, কখনো হিন্দুদের পূজার মধ্যে যায়, কখনো মসজিদের মধ্যে পাওয়া যায়, কখনো মাহফিলের মধ্যে পাওয়া যায়, কখনো হালাল খায়, কখনো হারাম খায়, বাস নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক না বেঠিক? এই জন্য এই মাহফিলকে দেওয়ার উদ্দেশ্য হলো যে মানুষগুলা যেন মৌমাছির মতো জীবন পেয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক,
একটু চিন্তা করো, যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। কয়টা আদেশ? ওয়াজ বেশি লাগে না, অনেক বড় বড় উলামায়ে কেরাম দেখবেন অনেক সুন্দর আলোচনা করবে, আর এমনিই তো পরিচিত ব্যক্তি দুজনেই আলহামদুলিল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহু, হযরত মাওলানা মুফতি ইয়াসিন ফারিকি সাহেব দামাত বারকাতুহু, দুজনেই বাংলাদেশের নয়, সারা বিশ্বের সুপরিচিত বক্তা, মন ভরে আলোচনা শুনতে পারবেন। তারপরে আমি ছোট মানুষ, ভালোবাসেন বিদায় একটু সময় যেহেতু আপনারা সুযোগ দিয়েছেন, তাহলে আপনাদের স্বপ্নকে একটু মুনাজারা করার জন্য এই 6টা বিষয় তুলে ধরব। 3টা জিনিস হলো আদেশ, 3টা জিনিস কি? আদেশ, আর 3টা হলো নিষেধ। আদেশ 3টা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ করেছেন নিশ্চয়ই তোমরা আদল করো। ওয়াল ইহসান, হে বান্দাবান্দি তোমরা ইহসান করো। ওয়া ইতাই যিল কুরবা, তুমি তোমার নিকট আত্মীয়দের হক দিয়ে দাও। নিকটবর্তী লোক আছে না, এই 3টা হলো আদেশ। ওয়া ইয়ানহা আনিল মুনকার, আল্লাহ নিষেধ করতেছেন, আল্লাহ নিষেধ করেছেন হে বান্দা বান্দি তুমি জিহ্বা দিয়া খারাপ কথাবার্তা বইলো না, অশ্লীল কথাবার্তা তুমি বলিও না। 2 নম্বরে আল্লাহ পাক নিষেধ করতেছেন এ বান্দা বান্দি যেই কাজ আমি নিকৃষ্ট বলেছি ওই কাজ তোমরা করিও না, জিনা করিও না, ব্যভিচার করিও না। 3 নম্বরে আল্লাহ নিষেধ করেছেন মানুষের মধ্যে ঝগড়াঝাটি বাজাইয়া দিও না। ঝগড়া লাগাই কিনা বলেন? ছোট্ট একটা জিনিসকে বড় কইরা পেছাইতে পেছাইতে সারা মহল্লার মধ্যে একটা ঝগড়া লাগাই দেয়, এমন আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন এমনটা তোমরা করিও না। আদেশ করেছেন আদল করো। আদল কি জিনিস? আদল অর্থ বদল, একটা জিনিস একজনকে দেওয়া, তার থেকে আরেকটা জিনিস নেওয়া, এটাকে বলে আদল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে জিন আর মানুষ বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন বান্দা ও আমার বান্দি তুমি যদি ইবাদত করো আমি মালিক তোমার জন্য একটা স্থান বানাইলাম, যে জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওই জায়গার নাম কি? জান্নাত। কেমন জিনিস বানাইলেন এ যুবক মন দিয়ে শোনো, জান্নাতের মধ্যে কেমন পরিবেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন এ উম্মতেরা, একজন জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে তখন হঠাৎ করে তার নজরের মধ্যে এত সুন্দর একটা পাখি দেখবে, পাখিটা উড়ে উড়ে যাইতেছে। লোকটি মনে মনে কল্পনা করবে হায় রে পাখিটা কত সুন্দর, পাখিটার মধ্যে না জানি কত স্বাদ আল্লাহ দিয়েছেন। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাবান্দির জন্য পাখিটাকে জবাই করিয়া ভুনা করিয়া তার জিহ্বার মধ্যে এনে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন। আল্লাহু আকবার। জান্নাত এমন জিনিস, কিন্তু কোনো অহংকার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না।